नमस्कार, स्वागत है आपका ITV न्यूज पर। सागर के मंत्री बंकिम चंद्र हाजरा के घर वासंती पूजा। समय था 2001 का। राज्य के मुख्यमंत्री के निर्देश पर पहले विधायक का नाम सूची में दर्ज हुआ। प्रतिद्वंदी लंबे राजनीतिक जीवन में 31 वर्ष पुराना प्रतिद्वंदी वहां से अगर मानसिक विधायक के रूप में सागर की जनता के लिए काम कर सके या जिम्मेदारी मिले तो इस घर में माँ बसंती देवी की पूजा शुरू हो जाएगी। यह गुरुजी का निर्देश था। तब से वासंती पूजा सुंदरबन के विकास मंत्री माननीय बंकिम चंद्र हाजरा के घर पर आयोजित की जाती है। यह पूजा शांति निकेतन की तरह पूरे घर को घेरकर भव्य तरीके से की जाती है। एक और स्थानीय लोग तो दूसरी ओर पूजा परिसर मिलकर इस पूजा को बेहतर अनुभव बनाने में सहयोग करता है। मंत्री बंकिम चंद्र हाजरा ने हमारे पत्रकारों के समक्ष और क्या कहा, देख लीजिए ITV न्यूज पर। দেখুন, আমাদের বাড়িতে এই যে বাসন্তী পুজো এটা হয়ে আসছে 2001 সালে থেকেই হচ্ছে 2002 সাল থেকে ধারাবাহিকভাবে এটা হয়ে আসছে। এর মূল কারণ হচ্ছে যে আমি 2001 সালে প্রথমবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সাগর বিধানসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতা করি। তা সেই সময় আমি যেহেতু ভোটের দিন খুব সকালবেলা বিভিন্ন বুথে যেতে হয়, তা সেই কারণে প্রথমে আমি মিশনের দীক্ষিত ঠাকুর শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে। আমি এখানে যে মনসাদেব রামকৃষ্ণ মিশন আশ্রম আছে সেখানে আমি ঠাকুর প্রণাম করে এবারে বিভিন্ন বুথে যাব। এই হিস্ট্রিটা আরও জানার দরকার আছে যে যার বিরুদ্ধে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি তিনি হচ্ছেন 31 বছরের, তিনি এই এলাকার বিধায়ক, সাগর বিধানসভা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। তিনি তারই বিরুদ্ধে আমি লড়াই করছি। তখন উনি স্বামীজি ছিলেন শ্রীমৎ স্বামী শান্তিদানন্দজি মহারাজ। তিনি বললেন যে আপনি যখন ঠাকুরের কাছে প্রণাম করার আগে আপনি মানত করুন যে ঠাকুর, আমি যদি জিততে পারি তাহলে আমি বাড়িতে বাসন্তী পুজো করব। অর্থাৎ তিনি আমাকে বললেন যে রাজার সুরত যেমন হচ্ছে তিনি তার জমি তার উদ্ধার করার জন্য ওই যে মুনির কাছে তিনি গেছিলেন, মেধা মুনির কাছে গিয়ে তিনি তপস্যা করেছিলেন। পরে তিনি তার সম্পদ ফেরত পেয়েছিলেন। এটা বসন্তকালে রাজা সুরতকে সামনে রেখে এই দুর্গাপূজা হয়ে থাকে। অর্থাৎ এটাও যেহেতু 31 বছরের একজন কন্টেস্ট করছে এই যে বিধানসভা, এই বিধানসভাটা এই যে একটা সম্পদ বলে, এটা রাজত্ব বলুন, এটা যাতে ফিরে পাওয়া যায় তাকে সামনে রেখে আপনি এটা করুন। তা আমি মানত করি যে ঠাকুরের কাছে যে ঠাকুর, আমি যদি ভোটে নির্বাচিত হতে পারি তাহলে আমি বাসন্তী পুজো করব। এবং সেই প্রণাম করে ঠাকুরের কাছে দিয়ে ভোগ করে দিয়ে তারপর আমি বিভিন্ন নির্বাচন ক্ষেত্রে যাই। সেই বছরই আমি 2001 সালে আমি প্রভঞ্জন বাবুর মতন একজন প্রভাবশালী নেতা, 31 বছরের তিনি বিধায়ক, তাকে হারিয়ে 564 ভোটে আমি নির্বাচিত হই। সেই যে আমি মানত করেছিলাম, সেই মানত করার কারণে প্রতি বছর এই পুজো হয়ে থাকে। 2001 সাল থেকে 1 সালে মানত করছিলাম, 2002 সাল থেকে শুরু হয়েছে। তারপরে মাঝখানে
2006 সালে কিন্তু আমি হেরে যাই। আবার 2011 সাল থেকে টানা আমি 2011 সাল, 2016 সাল, 2021 সাল এই পরপর আমি জিতি এবং প্রতি বছরই আমি মায়ের পুজো করে থাকি এবং সেই জায়গা থেকে এখনও সেই মায়ের পুজো হয়ে আসছে। তারপর 2021 সালে নির্বাচিত হওয়ার পর আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভা আমাকে সুন্দরবন বিষয়ক দপ্তরের মন্ত্রী হিসাবে তিনি আমাকে দায়িত্ব দেন। সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবার চেষ্টা করছি। এবছর কোন কোন বিশিষ্ট অতিথিরা আসছেন? না, আমার বাড়িতে তেমন কেউ অতিথি মানে আমি যেটা আমার বাড়িতে পুজোর সময় আমার এখানকার যারা গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির যারা সদস্য, তাছাড়া বিডিও সাহেব, ওসি সাহেবরা এবং রামকৃষ্ণ মিশনের সাধুরা প্রতি বছর এসে থাকেন এবং আজকেরও বিকেল সপ্তমীর দিন বিকেল 5টায় রামকৃষ্ণ মিশনের স্বামীজিরা আসবেন বাড়িতে এবং ভারত সেবাশ্রম সঙ্গের স্বামীজিরা আসবেন এবং সেই ঠাকুরমা স্বামীজির আমি দীক্ষিত হয় আমি 1970 সালে শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে দীক্ষা নিই। সেটা নেওয়ার পর এইখানে এই ঠাকুর মন্দিরটা আমি করেছি। হ্যাঁ, তাছাড়া আমার বাড়ি আপনারা দেখছেন যে উপরে অ্যাসবেস্টের টিন দিয়ে এগুলো হচ্ছে আমাদের ইট দিয়ে দেওয়াল গাঁথা এবং অ্যাসবেস্টার টিন দিয়ে অ্যাসবেস্টার একবার উড়ে গিয়েছিলো ঝড়ে, আমফানে উড়ে গিয়ে খুব বিপদে পড়েছিল। তারপর থেকে ওই টিন দিয়ে ঘর করা। স্বাভাবিকভাবেই জীবনযাত্রায় থাকে। শিক্ষকতা করেছি দীর্ঘদিন, প্রায় 39 বছর শিক্ষকতা করেছি। আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাস করে 78 সালে আমি শান্তিনিকেতন থেকে বিএড করেছি। আমার অনেক ইচ্ছা ছিল শান্তিনিকেতনে আমি পড়ব, তা সেই শান্তিনিকেতনের মডেলে এই ঘরটি করা আর কি। কী কী অনুষ্ঠান থাকছে বাড়িতে কিছু অনুষ্ঠান বলতে আমাদের যা থাকে ঠাকুরের গান থাকে,